আপনারা অনেকেই হচ্ছে বন্যা নিয়ে ফেক নিউজ ছড়াচ্ছেন, মানে অনেকে বলতেছেন যে 24-এর বন্যা চলে আসছে, 24-এর বন্যার একটা ভিডিও নিয়ে ছেড়ে দিলেন আর হয়ে গেল 24-এর বন্যা। না, 24-এর বন্যা এতটাই সহজ ছিল যে আপনারা বর্তমান অবস্থাকে 24-এর বন্যা বলতেছেন। এই ধরনের ফেক নিউজ ভাই, যারা হচ্ছে প্রবাসে আছে তাদের জন্য একটা বিভ্রান্তিকর অবস্থা। হ্যাঁ, তারা তো ফ্যামিলি নিয়ে টেনশন করে নাকি, আমি দেশে আছি তার মানে এ নয় যে তাদের অবস্থাও আমাদের মতো, তারা কিন্তু টেনশন করতেছে তাদের ফ্যামিলি নিয়ে। সুতরাং ফেক কোনো নিউজ ছড়াবেন না। আসলে যতটুকু হয়েছে, যতটুকু হচ্ছে, এতটুকু হচ্ছে দেবেন। কোনো কোনো জায়গা আছে যেগুলো বৃষ্টি হলে পানি ওঠে, বৃষ্টি অফ হলে কিন্তু পানি চলে যায়। সুতরাং এরকমটা কেন আমরা বলতেছি যে 24-এর বন্যা চলে আসছে, 24-এর বন্যা চলে আসছে, এগুলো কেন? শুধু শুধু একটা মানুষকে টেনশনে রেখে তো লাভ নেই। যারা দূর দূরান্ত থেকে দেখতেছে বাংলাদেশের অবস্থা, নিউজগুলো দেখতেছে, মানে তারা আসলে কতটা টেনশনে আছে আমি কি বুঝবো সেটা? হ্যাঁ, আমি হচ্ছে টিকটকে কিংবা ফেসবুকে দেখেছি অনেকে হচ্ছে ফেক নিউজগুলো ছড়াচ্ছেন। কেন আপনারা এগুলো করতেছেন বলেন? আমার এই নিউজগুলো দেখে আমার যে কী পরিমাণ খারাপ লাগতেছে জানেন না। 24-এ তো আমাদের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ ছিল, যেটা হচ্ছে পুরো বিশ্বকে লাড়া দিয়ে দিচ্ছে। বাংলাদেশের যে অবস্থা হয়েছে 24-এ, তো ওইটার কথা আর কি বলবো, ওইটা অনেক বেশি দুঃখজনক আমাদের সবার জন্য ছিল। তো ফেক নিউজ ছড়াবেন না। আর যারা প্রবাসে আছেন আপনারা একটা ভিডিও দেখে এভাবে হাইতাস না করে লাইভগুলো দেখার চেষ্টা করেন। লাইভগুলোতে হচ্ছে আপনার রিয়েল নিউজটা অ্যাকচুয়ালি পাবেন। আবার কিছু কিছু চ্যানেল আছে, যেমন যমুনা টিভির নিউজগুলো দেখতে পারেন, ওরা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো নিউজ করেন। তো আন্তাজে যে কারো একটা ভিডিও দেখে এভাবে টেনশনে পড়ে যাওয়ার কিছু নাই ভাই। মনে করেন এই হচ্ছে আমার বাসার পিছনের অবস্থা। আমি যদি বলি ভাই আমার বাসায় বন্যা উঠে গেছে, আমার বাসায় পানি উঠে গেছে, আমার অবস্থা অনেক খারাপ, একদম শেষ, আমি হাই উতাস করতে করতে, আমার ফ্যামিলি টেনশন করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিংবা প্রবাসে যারা আছেন তারা অনেকে আমার ভিডিও দেখে চিন্তা করবেন আরে কুমিল্লার অবস্থা নিশ্চয়ই অনেক খারাপ। হ্যাঁ, গত 2-3 দিনের ভিডিওতে অবস্থা একটু খারাপের দিকে যাচ্ছে, এটা ঠিক আছে, বাট 24-এর বন্যার মতো করে কেন বলতেছেন বলেন? এই কথাটাই না আমি অ্যাকচুয়ালি নিতে পারতেছি না। আপনারা এটা কেন ছড়াচ্ছেন? ফেক নিউজগুলো ছড়াবেন না দয়া করে, মানুষকে বিভ্রান্ত করবেন না। আমি এখন বৃষ্টির মধ্যে হচ্ছে ছাদে আসছি, শুধুমাত্র বাইরের অবস্থা দেখে। হ্যাঁ, বারান্দা থেকে দেখা যাচ্ছে, নিউজ দেখতেছি, তারপর ভাবলাম একটু ছাদে আসি, একটু ফিল করার চেষ্টা করি সবার কী অবস্থা, যদি একটু ছাদ থেকে দেখতে পারি আর কি। তো কার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোন এলাকার কী অবস্থায় আছেন সবাই। তো সবাই সেফলি থাকবেন। বৃষ্টি কিন্তু বাড়তেছে, পানিও বাড়তেছে, সবাই সবার ফ্যামিলিকে সেফ রাখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আল্লাহ রহমত করুক, বৃষ্টি অফ করে দিক। আমাদের কুমিল্লা হচ্ছে গোমতী নদীর পাড়ের পানিও বাড়তেছে, তো আল্লাহ জানে অবস্থা কি হয়। দেখ, আল্লাহ সবাইকে হেফাজত করুক, এটা হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বৃষ্টিতে এই গাছগুলো দেখেন, মনে হচ্ছে তারা প্রাণ ফিরে পেয়েছে একটু পানি পেয়ে, এখন একদম সতেজ হয়ে গেছে। কুমড়ো শাক, হ্যাঁ, এগুলো হচ্ছে পুঁই শাক, খুব সুন্দর হয়ে গেছে তারা বৃষ্টিতে।